বিএনপি তো খালি দরকার প্ল্যান করে হাঁটি ভেঙে গেলাম গাড়ি মাঝে মাঝে ভেঙে গেলাম বিএনপি সোজা করে গেলাম হাঁটতে পারবো না বিএনপির এমন ভাঙবো কোমর জীবনে সোজা দিতে পারবো না কেন দরকার খালি দুঃসাহস দেখা খালি আপনাদের এত জনসমর্থন রয়েছে। আরে আপনি জানেন না তাহলে আমার জনপ্রিয়তা সম্বন্ধে আমার জনপ্রিয়তা তুঙ্গে মানুষ চুপচাপ আছে ভোটের দিন দেখবেন খেলা কারেক্ট হয় ভোট সব আমগো ভোট নাই তো আর বিএনপি ভোট নাই তো বিএনপি ভোট দেবে কি লেবানছে বিএনপি মানুষ কি এত বোধায় মানুষ শিক্ষিত না বিএনপি আসলে দিন শেষে একটা সন্ত্রাসী দল কারণ তারা তাদের নিজস্ব লোকে 200 মারি আলাইছে এটা হইলো আই হ্যাভ তারেক জিয়ার প্ল্যান অনুযায়ী কাজ চলতেছে তারেক জিয়ার প্ল্যান হচ্ছে শুধু বাংলাদেশটাকে এমনি সাদাবাজি আর বিখ্যাত দিকে নিয়ে যাবে আর তাছাড়া ফ্যামিলি কার্ড তো শেখ হাসিনা আমাদেরকে দিয়ে গেছে স্মার্ট কার্ড নামে সেটা তো আর চলমান আছে সেটা আবার এই নতুন করে আর কি দিবে এটা তো হলো শেখ হাসিনা পরিকল্পনা এটা তো তার পরিকল্পনা তাহলে আমরা মনে করবো যে শেখ হাসিনা পরিকল্পনা সে বাস্তবায়ন করে সে শেখ হাসিনা বাস্তবায়ন করে তারেক রহমান আমরা 11 দলীয় জোট আমরা আগামীতে ক্ষমতায় যাব আমরা এদের শাসন করব কারণ সারা বাংলাদেশে আমাদের হিউজ পরিমাণ মানে জনপ্রিয়তা এবং বহির্বিশ্ব আমাদেরকে চাইতেছে পশ্চিমারা ওনারা তো এক স্টেটমেন্টে বলছে যে তারেক রহমান আসলে প্রধানমন্ত্রীর জন্য অযোগ্য না ভারত মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রীর জন্য যোগ্য যাই হোক আগামীতে ভোটের মাঠে ভোট আমাদের দখলে আর চাঁদাবাজিরা বিএনপির দখলে মির্জা আব্বাস শক্তিশালী বলতে কোন দিক দিয়া সন্ত্রাস মাফিয়ার দিকে সে শক্তিশালী হতে পারে চাঁদাবাজের দখলবাজের দিকে সে শক্তিশালী হতে পারে কিন্তু জনপ্রিয়তা আর ভোটের দিকে সে আমার নাসিরুদ্দিন পাটোয়ারির তারা কাছে সে আসতে পারবে না ওটা অনেক দূরে এটা অনেক ব্যাপার স্যাপার আছে আর মির্জা আব্বাসের ভোট নাই এখানে মানুষ আমাদেরকে ভোট দিবে মানুষ এখন জানে শুনে ঢাকার মানুষ হলে সচেতন শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী এরা জানে কাকে ভোট দিতে হবে এরা কখনো কোনো সন্ত্রাসী সংগঠন কোনো সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মাফিয়াদেরকে ভোট দিবে না এরা ভোট দিবে আমাদের নাসির বাইরে ভোট দিবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভোট দিবে শাপলাগুলিতে আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ আমরা এই আশা প্রত্যাশা করি এবং আমরা 11 দলীয় জোট আমরা আগামীতে ক্ষমতায় যাব আমরা এদের শাসন করব কারণ সারা বাংলাদেশে আমাদের হিউজ পরিমাণ মানে জনপ্রিয়তা এবং অনেকে ফোন করে বলছে ইতিমধ্যে দেখছেন আপনারা প্রশাসন কিন্তু কিছুদিন আগেও বিএনপি হয়ে কাজ করতে প্রায় জায়গায় এখন প্রশাসনও নিরব ভূমিকা পালন করে প্রশাসনও বিএনপিকে ওইভাবে আগের মতো সাপোর্ট দিচ্ছে না প্রশাসন এখন নিরপেক্ষ কাজ করতেছে তাহলে ইঙ্গিত কী এটা আমরা অবশ্যই আমরা ক্ষমতা আসতেছি এবং বহির্বিশ্ব আমাদেরকে চাইতেছে পশ্চিমারা ওনারা তো এক স্টেটমেন্টে বলছে যে তারেক রহমান আসলে প্রধানমন্ত্রীর জন্য অযোগ্য না ভারত মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রীর জন্য যোগ্য যাই হোক আগামীতে ভোটের মাঠে ভোট আমাদের দখলে আর চাঁদাবাজিরা বিএনপির দখলে কারণ ভাই আমরা এই আন্দোলন সংগ্রাম করে কষ্ট করে আমরা এদেরকে জেল থেকে বাইর করলাম এদেরকে মুক্ত করলাম আর তারেক রহমান আমাদের জন্য আজকে বাংলাদেশে আসছে কিন্তু আইসে এরা আমাদের সাথে যা কাহিনী করতেছে এরা আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের আক্রমণ করছে হামলা করছে মারামারি করছে কাজে এই বিএনপি আবার এই গরিব মানুষ অসহায় মানুষদের অনেকের বিএনপি বিরক্ত করতেছে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে মাফিয়াগিরি করে এই জন্য আমরা চাই এই বিএনপি যাতে ক্ষমতা না যাক মানুষও চায় আমাদেরকে ভোট দিবে কারণ বিএনপি আসলে দিন শেষে একটা সন্ত্রাসী দল কারণ তারা তাদের নিজস্ব লোকে 200 মারি আলাইছে এটা হইলো আই হ্যাভ তারেক জিয়ার প্ল্যান অনুযায়ী কাজ চলতেছে তারেক জিয়ার প্ল্যান হচ্ছে শুধু বাংলাদেশটাকে এমনি সাদাবাজি আর বিখ্যাত দিকে নিয়ে যাবে সে আমাদেরকে বলতে পারে যে আমরা 50 লাখ কর্মসংস্থান করবো এই না বিনিয়োগ করবো বিদেশ থেকে আনবো বিদেশে এখানে আপনার বিভিন্ন কোম্পানি খুলবো সবার চাকরি বাকরি করে খাইবেন দেবেন সে আমাদেরকে ভিক্ষা দেয় ফ্যামিলি কার্ড আর তাছাড়া ফ্যামিলি কার্ড তো শেখ হাসিনা আমাদেরকে দিয়ে গেছে স্মার্ট কার্ড নামে সেটা তো আর চলমান আছে সেটা আবার এই নতুন করে আর কি দিবে এটা তো হলো শেখ হাসিনা পরিকল্পনা এটা তো তার পরিকল্পনা তাহলে আমরা মনে করবো যে শেখ হাসিনা পরিকল্পনা সে বাস্তবায়ন করে সে শেখ হাসিনা বাস্তবায়ন করে তারেক রহমান ভাই সকাল হওয়ার আগে নাসির পাটোয়ারির কাছে এলাকার মানুষ ঢাকা হাটে অনেকে যায় বিচার নিয়ে চাঁদাবাজির বিচার নিয়ে যে কোনো চাঁদাবাজির বিচার কথা আসলে মির্জা আব্বাস লোক এই জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি সকালে ঘুম থেকে উঠে আগে দেখা যায় তার কাছে বিচার আয়া পড়ছে এই জন্য সে তো মির্জা আব্বাস চাঁদাবাজ নাম নিবে এটা স্বাভাবিক বিএনপি দল করতে করে না বিএনপি তো খালি দল করে প্ল্যান করে হাঁটি ভেঙে গেলাম গাড়ি মাঝে মাঝে ভেঙে গেলাম বিএনপি সোজা করে গেলাম হাঁটতে পারবো না বিএনপির এমন ভাঙবো কোমর জীবনে সোজা দিতে পারবো না কেন দল করে খালি দুঃসাহস দেখা খালি আপনাদের এত জনসমর্থন রয়েছে আর আপনি জানেন না তাহলে আমার জনপ্রিয়তা সম্বন্ধে আমার জনপ্রিয়তা তুঙ্গে মানুষ চুপচাপ আছে ভোটের দিন দেখবেন খেলা কারেক্ট হয় ভোট সব আমগো ভোট নাই তো আর বিএনপি ভোট নাই তো বিএনপি ভোট দেবে কি লেবানছে বিএনপি মানুষ কি এত বোধায় মানুষ শিক্ষিত না মানুষ তো সব জানে বুঝে শুনে এই জন্য ভোট সব আমগো ভোট সব আমাদের 11 দলীয় জোটের বিএনপির ভোট নাই সরকার বিএনপি সারাতে হয়তো আমরা হয়তো 20-25টা আসন পাইতে পারি বিএনপির বেশি পাইবে না এটা বেশি যাবে না এর বেশি যাবে না হয়তো সরকার দেখেছে আমরা হয়তো এক জায়গায় ছাড় দিয়ে এদেরকে 20-30টা আসন দিব আর বাকি সব আমরা পাবো আমার নাম হোসেন মোহাম্মদ আনোয়ার আমি ঢাকা মহানগর দক্ষিণ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠন শ্রমিক শক্তির